মা কেমন ভাবে এই ঠান্ডা কবরে শুয়ে আছি, খবর নিলি না। ও সন্তান, 3.5 হাত এই মাটির ঘরে সাদা কাপড়ে জড়ায়া শেষ বিদায় দিয়া রেখে গেছো, আর খবর নিলি না রে সন্তান। আরামের বিছানার মধ্যে রাত্রিবেলা ঘুমাও, আমি মা ওই অন্ধকার মাটির ঘরে শুয়ে আছি রে সন্তান। যেই ঘরের মধ্যে কোনো আলো নাই, যেই ঘরের মধ্যে কোনো বিছানা নাই, যেই ঘরের মধ্যে কিছু নাই, ও সন্তান তোকে রাইখা আসছি, আমার জন্য দোয়া করবি, সেই সুযোগ কি তোর হয় না? আমি মা না খাইয়া তোকে সন্তান খাওয়াইতা। ও সন্তান, তুই যখন আমার গর্ভে আসলি রে, আমি মা খাবার খাইতে পারি না, ভালো মন্দ খাবার খাইতে যাব, সামনে যখন খাবারটা নিয়ে আসি বমি চলে আসে। তুই যখন আমার গর্ভে ছিলি রে সন্তান, রাত্রিবেলা আমি মা ঘুমাই, তুই পেটের ভিতরে এবং জোরে লাথি মারলি। আমি মা ঘুম থেকে লাফ বাইরা উইঠা আমি আল্লাহর কাছে 2টা হাত তুইলা বলি, আল্লাহ, ও আসমানের মালিক আল্লাহ, আমার গর্ভে যেই সন্তানটা তুমি দিছো গো আল্লাহ, আমার মায়ের যতই কষ্ট হোক না কেন রে আল্লাহ, আমার সন্তানটাকে তুমি সুস্থ রাখো। ও দুনিয়ার মুসলমান, আমি আপনি চাইলেও আজকে মাকে দেখতে পারবো না, আমি আপনি চাইলেও আল্লাহ আমাকে টাকার মালিক বানাইছে, দামি বাড়ির মালিক বানাইছে, আজকে চাইলেও ওই দামি ঘরের মধ্যে মাকে রাখা সম্ভব হবে না, আজকে চাইলেও মনটা ভরে মাকে খাওয়াইতে পারবো না। ওই কবরের মধ্যে মা শুয়ে আছে রে ভাই, চোখ 2টা একটু বন্ধ করে মায়ের কথা দেখনি, মনে হয়নি যেই বাবা সকালবেলা বাইরে হইতো, সন্ধ্যাবেলা বাড়িতে আসতো, দিনে দিনে তোমার জন্য কাজ করে বেড়াইতো, কিভাবে আমার সন্তানকে ভালো রাখা যায়, ওই বাবাই কবরের মধ্যে শুয়ে আছে। আজকে তোমার বাবা, তোমার মা তোমার দিকে তাকাইয়া আছে রে। মুমিনের কাছে যখন আল্লাহর কথা বলা হবে, তার কাছে যখন আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে, আল্লাহর কথা স্মরণ হওয়া মাত্র রে মুমিনের অন্তর আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। মুমিনের 1 নাম্বার গুণ হলো আল্লাহর কথা বললে আল্লাহর ভয় তার দিলের ভিতরে ঢুকে যাবে। আল্লাহর কথা হয়, এর চেয়ে বড় দুনিয়ার মধ্যে আর কোনো কাজ থাকতে পারে? কথা বলেন না, বুঝেন নাই আমার কথা? যেখানে রব্বে কাবার কথা হয়, এর চেয়ে বড় দামি জায়গা আর কোথাও হতে পারে? আল্লাহ তাআলা বলে ওইটাই তো মুমিনের 1 নাম্বার গুণ রে। আল্লাহর কথা স্মরণ হওয়া মাত্র মুমিনের অন্তর আল্লাহর ভয় কেঁপে উঠবে। মুমিন যখন মেলার মধ্যে যাবে, মুমিন যখন গুনার জন্য রাস্তায় হাঁটবে, মুমিনের কানে যখন আল্লাহর কথার আওয়াজ চলে যাবে, মুমিনের অন্তরে যদি সে মুমিন হয়, তার অন্তরে আল্লাহর ভয় ঢুকে যাবে। সে চিন্তা করবে আমার আল্লাহর কথা, আল্লাহর কথা ফেলাইয়া জান্নাতের বাগান ফেলাইয়া আমি ওই মেলার মধ্যে আড্ডা দিচ্ছি না। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে, কিরে বান্দা, তোর জন্য এত কষ্ট করে মাদ্রাসার মাঠের মধ্যে জান্নাতের বাগান সাজাইল, আলেম ওলামারা আমি আল্লাহর কথা বলছে রে, তুই আমি আল্লাহর কথা না শুই না রাস্তার মধ্যে যাইয়া হাঁটছ, আমি আল্লাহর কথা না শুই না মেলার মধ্যে যাইয়া সময় কাটাইছ, আমি আল্লাহর কথা হয় এখনো সময় হয় না, আমি আল্লাহকে ডাকবি রে বান্দা, কেন আসলি না এখন জবাব দে। আমার আপনার কাছে সঠিক জবাব দেবার মতো কোনো উত্তর থাকবে না। এখন যদি আল্লাহ যদি জিজ্ঞেস করে, আমরা যারা আসছি জান্নাতের বাগানে বলতে পারবো আল্লাহ বুকটা উঁচু করে, আল্লাহর আপনার কথা হইছে,
জান্নাতের বাগান সাজাইছে, আমিও তো জান্নাতের বাগানে চলে আসছি। আল্লাহ তাআলা এটাই বলে মুমিনের 1 নম্বর গুণ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের কাছে যখন আমি আল্লাহর কথা বলা হয়, মুমিন যখন আমি আল্লাহর কথা স্মরণ হয়, তখন মুমিন তার অন্তর, আমি আল্লাহর ভয় তার অন্তর কেঁপে ওঠে। হাই গুনাহ করতে পারবো না, কেউ দেখুক বা না দেখুক, আমার আল্লাহ তো দেখে। আল্লাহ তাআলা মুমিনের 2 নম্বর গুণ বলছে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তুমি কোরআন তেলাওয়াত শুনবা, কোরআন তেলাওয়াত শুনলে মুমিনের ঈমান বেড়ে যায়। কি বেড়ে যায়? আর জোরে বলেন না, কি বেড়ে যায়? ও দুনিয়ার মুসলমান, যারা মাহফিলের প্যান্ডেলে আসছেন, জান্নাতের বাগানের ভিতরে আসছেন, আমাদের শাইখ আতাউল্লাহ নেওয়াজি চমৎকার আলোচনা করে গেছেন। আপনার এই দিলের অবস্থা এখন আর বাহিরে যারা আছে তাদের দিলের অবস্থা এক। কথা কয় না? জান্নাতের বাগানে যারা বসে আছি তাদের দিলের অবস্থা, আর বাহিরে যারা ঘুরতেছে তাদের দিলের অবস্থা এক। জান্নাতের বাগানে বসছি, এখন যেই দিলের অবস্থা হয়, বাইরে গেলে দেখবেন এই অবস্থা থাকবে না। আল্লাহ তাআলা এটাই বলে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ও মুমিন, তুমি যদি 2 নম্বর গুণ অর্জন করতে চাও রে, তাহলে কোরআন তেলাওয়াত শোনো। কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যায়। আরে আমাদের এই মাদ্রাসার ছাত্রগুলা যখন ফজরের পরে সূরা ইয়াসিনের তেলাওয়াত করে রে, এই মাদ্রাসার ছাত্রগুলার সামনে আইসা যখন কোরআন তেলাওয়াত শুনবা, দেখবা দিলটা নরম হয়ে যায়। এই মাসুম বাচ্চাগুলা ভোর রাত্রে ফজরের আগে উঠা, যাদের কোনো গুনাহ নাই, গুনাহ বুঝেও না, আমি আপনি বালিশের মধ্যে মাথা লাগাইয়া ঘুমাই। এই মাদ্রাসার ছাত্রগুলা যারা গুনাহ বুঝে না, তাহাজ্জুদের নামাজের সময় উঠা যায়, তাহাজ্জুদের নামাজ পড়া আমাদের জন্য দোয়া করে, কোরআন তেলাওয়াত করে আমাদের জন্য দোয়া করে। মাঝে মধ্যে আইসা মাদ্রাসার মধ্যে বসবেন, এই ছাত্রগুলার জবান দিয়া কোরআন তেলাওয়াত শুনবেন, দেখবেন ঈমান বেড়ে যাবে, দিল পরিবর্তন হয়ে যাবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত শুনে শত শত কাফের শুধু কোরআন তেলাওয়াত শুনে ঈমানের ছায়া তলে চলে আসছে। আবু জাহেল বলে, মুহাম্মাদের মুখে মনে হয় জাদু আছে, না হলে কিছু বলে না, শুধু তেলাওয়াত করলেই মানুষ ঈমান গ্রহণ করে ফেলে। আবু জাহেল বলে, মুহাম্মাদের দ্বারে কাছেও যাইবা না, মুহাম্মাদের কাছে যাইবা না, মুহাম্মাদের কাছে গেলে তোমরা পরিবর্তন হয়ে যাইবা। আর আবু জাহেল, আবু সুফিয়ান, বড় বড় কাফেরের লিডাররাই রাত্রে বেলা লুকাইয়া লুকাইয়া আপনার আমার নবীর কোরআন তেলাওয়াত শুনত। এটাই আল্লাহ তাআলা বলে মুমিনের 2 নম্বর গুণ হলো, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যায়। কি বেড়ে যায়? মুমিনের 3 নম্বর গুণ হলো, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন সব সময় ভরসা করবে কার উপর? আর জোরে আওয়াজ দেয়া বলেন না, মুমিন সব সময় ভরসা করবে, বলেন না কার উপর? আমরা ভরসা করব কার উপরে? আমি অসুস্থ, সুস্থতার মালিককে। আর জোরে বলেন না, আমার টাকার দরকার, টাকা দেনেওয়ালাকে। আমার যা কিছু প্রয়োজন চাবো কার কাছে? আমার ভরসার মালিককে। আমি ভরসা কার উপরে করব? আল্লাহ তাআলা এটাই বলেন মুমিনের 3 নম্বর গুণ, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন সব সময় ভরসা করবে একমাত্র আমি আল্লাহর উপর। মুমিনের 3 নম্বর গুণ হলো, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ তাআলা বলে মুমিনের 4 নম্বর গুণ হলো, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিন সব কিছু ছাড়তে পারে কিন্তু নামাজ ছাড়তে পারে না। যারা খাঁটি মুমিন হতে চাই, নামাজ ছাইরা না ধইরা। আর জোরে আওয়াজ দেন না, নামাজ ছাইরা না ধইরা। নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ ছাইরা রবকে খুশি করা যাবে? নামাজ ছাইরা জান্নাতে যাওয়া সম্ভব?
না নামাজ ধরতে হবে? আল্লাহ তাআলা এটাই বলে, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যে খাঁটি মুমিন হতে চাও তার 4 নম্বর গুণ হবে সে নামাজ পড়বে। আজান হয়ে গেছে মসজিদের দিকে তার মন টানবে, সে কখনো নামাজ ছাড়তে পারে না। মুমিন যদি হতে চাও নামাজ পড়ার দরকার আছে না নাই? আর জোরে বলেন না। নামাজ পড়ব তো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। আমরা জান্নাতে যাইতে চাই তো ইনশাআল্লাহ। নামাজ পড়ে জান্নাতে যাওয়া সম্ভব, নামাজ ছাইরা জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলে মুমিনের 5 নম্বর গুণ, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যে মুমিন হতে চাই মুমিনের 5 নম্বর গুণ হবে তার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করা। কি করা? আরো জোরে বলেন না। এটা আমার বানানো কথা, আমি মাত্র বানাইয়া বললাম। কোরআনের আয়াত বানানো যায়? কোরআনের আয়াত বানানো যায় না? 1450 বছর আগে আল্লাহ কোরআন নাজিল করার সময় আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন। কোরআন নাজিল করার সময় আল্লাহ বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 5 নম্বর গুণ হবে মুমিন তার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করবে। আমরা আজকে দান করতে চাই না, আর বলে মুমিন আল্লাহর রাস্তায় দান করবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমরিন ফি দিল্লি সাদাকাতিহি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে যখন সূর্যটা মাথার উপরে থাকবে রে, সূর্যের তাপে মাথাগুলা ফেটে যাবে, মগজগুলা টকবক টকবক করে বাইর হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমরিন ফি দিল্লি সাদাকাতিহি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন তার দানগুলা তার ছায়া হয়ে যাবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। খাঁটি মুমিন যারা তার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করবে, কারণ কি জানানি? খাঁটি মুমিন তো জানে রে, মুসলমান তো জানে দুনিয়ার সম্পদ আমার আপন নয়, দুনিয়ার সম্পদ আমার কাছে আসবে না। আমি দুনিয়ার সম্পদ যদি আমি আজকে মারা যাই, আমার ঘর নিয়ে বাগ বাটোয়ারার জন্য ব্যস্ত হয়ে যাবে, আমার জমিন নিয়ে বাগ বাটোয়ারা করার জন্য ব্যস্ত হয়ে যাবে, আমার ব্যাংকের টাকা নিয়ে বাগ বাটোয়ারা করার জন্য ব্যস্ত হয়ে যাবে। আমি লাশ সামনে রাইখা আগে বাগ বাটোয়ারা করে, এরকম সন্তানও আছে না? না কয় যদি বাগ বাটোয়ারা সঠিকভাবে না হয়, 4 ভাই যদি 4 ভাইয়ের মিল না হয়, বাবার লাশ কবরে নামাইতে দিব না, এরকম সন্তান আছে না? না। তাই মুমিন জানে আমার দুনিয়ার সম্পদ আমার কবরে যাবে না। আমি যখন আল্লাহর রাস্তায় দান করব, এটা আমার আখিরাতের ব্যাংকে এটাই জমা হবে। আল্লাহ তাআলা বলেন, আমি বান্দাকে মাঝে মধ্যে ধন সম্পদ দিয়া পরীক্ষা করি। কি করেন? আর জোরে বলেন না। আল্লাহ টাকা দিছে, পয়সা দিছে, কোটিপতি বানাইয়া দিছে। আল্লাহ ধন সম্পদ দিয়া মাঝে মধ্যে বান্দাকে পরীক্ষা করে। আল্লাহ বলে, আমি দেখি রে আমার বান্দাগুলাকে আমি সম্পদ দিলাম, গাড়ির মালিক বানাই দিলাম, বাড়ির মালিক বানাইয়া দিলাম। এখন দেখি আমার বান্দা দামি গাড়ির মালিক হইয়া, দামি বাড়ির মালিক হইয়া, সম্পদের মালিক হইয়া আমি আল্লাহকে চিনি না, ভুলে যা। আবার আল্লাহ তাআলা বলে, আমি যেমন ধন সম্পদ দিয়া বান্দাকে পরীক্ষা করি, আমি আল্লাহ আবার অভাব কষ্ট দিয়েও বান্দাকে পরীক্ষা করি। কষ্টে থাকলে আল্লাহর উপরে নারাজ হওয়া যাবে? আরো জোরে বলেন না। কষ্টে থাকলে আল্লাহর উপরে নারাজ হওয়া যাবে? কষ্ট দিয়েও আল্লাহ পরীক্ষা করেন, অভাব দিয়েও আল্লাহ পরীক্ষা করেন, টাকা দিয়েও আল্লাহ পরীক্ষা করেন, ধন সম্পদ দিয়েও আল্লাহ পরীক্ষা করেন। ও দুনিয়ার মুসলমান, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির কলিজার টুকরা, জান্নাতি মহিলাদের সরদারিনী যিনি হবে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। স্বামী স্ত্রী বসা, সন্তান হাসান হুসাইন কান্না করে, ঘরের মধ্যে খাবার নাই। সন্তানগুলা বারবার মায়ের কাছে যাইয়া বলে, হাসান হুসাইন মায়ের কাছে যাইয়া বলে, মা খাবার কি দিবা না? ক্ষুধার যন্ত্রণা 2 ভাই সহ্য করতে পারি না গো মা। ও মা খাবার দাও না, খাবার দাও না, খাবার দাও না। হাসান হুসাইন যখন মায়ের সামনে এরকম ভাবে কান্না করে রে,
হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জর জর করে চোখের পানিগুলো ফেলাইয়া দেয়। স্বামীর কাছে আইসা বলে, স্বামী গো, সন্তানগুলার চোখের পানি আমি মা সহ্য করতে পারি না। একদিন, 2 দিন, 3 দিনের দিন হাসান হুসাইন মায়ের কাছে যাইয়া বলে, মা খাবার দাও, 3 দিন ধরে খানা খাই না, এই ক্ষুধার যন্ত্রণার সহ্য করতে পারি না। হাসান হুসাইন 2 ভাই গলায় দড়ি কান্না করে, ভাই ক্ষুধার যন্ত্রণার সহ্য করতে পারি না রে। পেটটা মাটির মধ্যে 2 ভাই দিয়ে আছে, মা এই যন্ত্রণা সহ্য করতে পারে না। ও দুনিয়ার মুসলমান শোনা রে, যেই সাহাবীকে আল্লাহ দুনিয়ার মধ্যে থাকতেই জান্নাতের সাতুল্লিল আলামিনকে সালাম দেয়, যখন রহমাতুল্লিল আলামিনকে সালাম দিলে আল্লাহর রাসূল সাথে সাথে রওজা মুবারক থেকে সালামের উত্তর দিলে। আল্লাহর রাসূল রওজা মুবারকে শুয়ে হাসান হুসাইনকে প্রশ্ন করে, কি রে হাসান হুসাইন এখানে আসলি কেন? কয়, নানা মাই তো পাঠাইছি। কই, জলদি যা, মাকে জন্মের মতো বাইরের চেহারাটা দেখে যা, আজ থেকে মাকে আর কখনো দেখতে পারবি না। জীবনের শেষবারের মতো মায়ের চেহারাটা যাইয়া দে। 2 ভাই দৌড়াইয়া আইসা মায়ের গলার মধ্যে এইভাবে জড়াইয়া ধরছে রে। মাকে ডাক দিয়া বলে, বা তুমি লুকাইতে চাইছো না, জানতো আমাদেরকে জানাইয়া দিছে। ও মা, তুমি নাকি আমাদেরকে ছেড়ে চলে যাইবা? আমরা 2 ভাই তোমাকে ছাড়া কেমনে থাকবো গো মা? তোমার আদর ছাড়া কেমনে থাকবো গো মা? ও দুনিয়ার মুসলমান, ও ভাই, ও বাবারা, আমার পিছনে কবরস্থান আছে রে বাবা। আমাদের 4 গ্রামের মানুষগুলা এখানে শুয়ে আছে রে। কার জানি মাকে এই কবরের মধ্যে শুয়াইয়া রাখছে, আর মায়ের চেহারাটা দেখা সম্ভব হয় না। এই পাশে কবরস্থানের মধ্যে মা শোয়া, মা কবর থেকে তোমার দিকে তাকাই আছে আর বলে, সন্তান রে, এই ঠান্ডা মাটির মধ্যে শুয়াইয়া রাখলি আর মায়ের খবর একদিনও নিলি না রে সন্তান। মা কেমন ভাবে এই ঠান্ডা কবরে শুয়ে আছি, খবর নিলি না। ও সন্তান, 3.5 হাত এই মাটির ঘরে সাদা কাপড়ে জড়াইয়া শেষ বিদায় দিয়া রেখে গেছো, আর খবর নিলি না রে সন্তান। আরামের বিছানার মধ্যে রাত্রিবেলা ঘুমাও, আমি মা ওই অন্ধকার মাটির ঘরে শুয়ে আছি রে সন্তান। যেই ঘরের মধ্যে কোনো আলো নাই, যেই ঘরের মধ্যে কোনো বিছানা নাই, যেই ঘরের মধ্যে কিছু নাই, ও সন্তান তোকে রাইখা আসছি, আমার জন্য দোয়া করবি, সেই সুযোগ কি তোর হয় না? আমি মা না খাইয়া তোকে সন্তান খাওয়াইতা। ও সন্তান, তুই যখন আমার গর্ভে আসলি রে, আমি মা খাবার খাইতে পারি না, ভালো মন্দ খাবার খাইতে যাব, সামনে যখন খাবারটা নিয়ে আসি বমি চলে আসে। তুই যখন আমার গর্ভে ছিলি রে সন্তান, রাত্রিবেলা আমি মা ঘুমাই, তুই পেটের ভিতরে এবং জোরে লাথি মারলি। আমি মা ঘুম থেকে লাফ বাইরা উইঠা আমি আল্লাহর কাছে 2টা হাত তুইলা বলি, আল্লাহ, ও আসমানের মালিক আল্লাহ, আমার গর্ভে যেই সন্তানটা তুমি দিছো গো আল্লাহ, আমার মায়ের যতই কষ্ট হোক না কেন রে আল্লাহ, আমার সন্তানটাকে তুমি সুস্থ রাখো। ও দুনিয়ার মুসলমান, আমি আপনি চাইলেও আজকে মাকে দেখতে পারবো না। আমি আপনি চাইলেও আল্লাহ আমাকে টাকার মালিক বানাইছে, দামি বাড়ির মালিক বানাইছে, আজকে চাইলেও ওই দামি ঘরের মধ্যে মাকে রাখা সম্ভব হবে না। আজকে চাইলেও মনটা ভরে মাকে খাওয়াইতে পারবো না। ওই কবরের মধ্যে মা শুয়ে আছে রে
ভাই চোখ দুইটা একটু বন্ধ করে মায়ের কথা দেখনি মনে হয়নি যেই বাবা সকালবেলা বাইরে হইতো সন্ধ্যাবেলা বাড়িতে আসতো দিনে দিনে তোমার জন্য কাজ করে বেড়াইতো কিভাবে আমার সন্তানকে ভালো রাখা যায় ওই বাবাই কবরের মধ্যে শুয়ে আছে আজকে তোমার বাবা তোমার মা তোমার দিকে তাকাইয়া আছে রে আমার সন্তানকে আল্লাহ সম্পদের মালিক বানাইছে দেখি না আজকে আমার সন্তান আমি মায়ের কথা মনে হয়নি আমি বাবার কথা মনে হয়নি আমি এরকম একজন আশিক সন্তান আশিক বাবার সন্তান মায়ের দিওয়ানা সন্তান একজন দেখতে চাই হুজুর আমার মায়ের জন্য বাবার জন্য আমার মা আজকে দুনিয়ার মধ্যে নাই এই বড় মজলিসে আজকে আমার মায়ের জন্য দুইটা হাত তুলে দোয়া করবেন আমাদের পিছনে কবরস্থান আছে আমার মায়ের জন্য বাবার জন্য দান করলাম এরকম আমি একজন মায়ের আশিক দিওয়ানা একজন সন্তান দেখতে চাই মায়ের নামে বাবার নামে এই এতিমখানায় 1 লক্ষ টাকা দান করবেন